তো যে সমস্ত বন্ধুরা নতুন পাখি পালন করছেন, আপনাদের পাখির বয়স হয়ে গেছে, আপনারা ভাবছেন ভাঁড়গুলো কিভাবে লাগাবেন। তার আগে বন্ধুরা, শুক্রিয়া 34-এ আপনাকে ওয়েলকাম। এই এপিসোডে থাকছে ভাঁড়গুলো কিভাবে সেট আপ করবেন, কত গ্যাপ দিয়ে লাগাবেন, কত ফুট গ্যাপ দিয়ে লাগালে পাখিরা খুব সহজে ভাঁড়গুলো চয়েস করতে পারবে। যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি। তো বন্ধুরা, আমার কলোনিতে দেখতে পাচ্ছেন আমি ভাঁড়ের সেট আপ করেছি, আর আমার এখানে 14 জোড়া পাখি রয়েছে। দেখতেই পাচ্ছেন ভাঁড় অতিরিক্ত হয়ে গেছে। 14 জোড়া পাখিকে আমি প্রায় 25 পিস ভাঁড় লাগিয়ে দিয়েছি। আর যে সমস্ত বন্ধুরা ভাঁড় কত গ্যাপ দিয়ে লাগাতে হয় সেটাও জানেন না, তাহলে যে ওপরের যে আংটাটা লাগিয়েছি আমি, সব দেখবেন যে 1 ফুটের বেশি। 1 ফুটের বেশি না হলে ভাঁড় পাখি গুলিয়ে ফেলে আর পাখিরা মারামারি করে, তাতে পাখিদের ঠোকরাঠোকরি করে অসুস্থ হয়ে যায়। তো আপনারা যখন ভাঁড় লাগাবেন অন্তত 1 ফুট গ্যাপ দিয়ে প্রতিটা ভাঁড় 1 ফুট ছাড়াছাড়ি লাগাবেন। তো যে সমস্ত বন্ধুরা নতুন পাখি পালন করেছেন, আপনাদের পাখি যদি ডিম পাড়ার সময় হয় তাহলে তো ভাঁড় লাগাতে হবে। ভাঁড় লাগানোর পরে দেখবেন যে আপনার ভাঁড়গুলো সঠিক লাগানো হয়েছে কি না, পাখিরা মারামারি করছে কি না। যদি মারামারি ঠোকরাঠুকরি করে তাহলে ভাঁড়গুলো একটু আলাদা আলাদা করে দেবেন, তাতে পাখিদের ভাঁড় চুজ করতে সুবিধা হবে। ওরা ভাঁড় চয়েস করেই তবে সেখানে ওরা ডিম পাড়বে। ভাঁড় চয়েস না হলে কিন্তু ডিম পাড়ার সমস্যা হবে, ওরা ডিম পাড়বে না। আর একটা কথা বন্ধুরা, যদি আপনার পাখি 10 জোড়া হয় তাহলে সেখানে কমপক্ষে 15 পিস ভাঁড় লাগাবেন। যদি 10 জোড়া হয় পাখি তাহলে 10 জোড়া ভাঁড় দিলে কিন্তু সব পাখি ওদের ভাঁড় চুজ করতে পারবে না, আর সব পাখি আপনার ডিম বাচ্চা করবে না। তাই যদি 10 জোড়া পাখি হয় সেখানে আপনি অন্তত 15 পিস ভাঁড় নিয়ে লাগিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার কলোনিতে 14 জোড়া পাখি, আর আমি সেখানে ভাঁড় লাগিয়েছি। এপারের কলোনিতে আছে আপনার 5 পিস, আর এপারে দিয়েছি আবার নতুন করে 20 পিস, তাহলে মোট 25 পিস। এপারে 20 পিসের কথা আমি আগে বলেছি, কারণ এপারে এই সেট আপটা করেছি, ওপারের ভাঁড়টা দেওয়া প্রায় 1 মাস আগে। তো মোট 25 পিস ভাঁড় আমার কলোনিতে আছে। পাখি আছে মোট 14 জোড়া। তো বন্ধুরা, আপনারা যারা ভাঁড় সেট আপ করবেন একটু ভেবেচিন্তে 1 ফুট গ্যাপ দিয়ে ভাঁড় লাগাবেন, যাতে করে পাখির ভাঁড় চয়েস করতে কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।